হাই ফ্রেন্ডস, সকলকে স্বাগত ইনসাইট পালসে। আজকের এই ভিডিওর মাধ্যমে 26শে জুলাই কর্মসংস্থান পেপারে প্রকাশিত বিভিন্ন জব ভ্যাকান্সি নিয়ে কিন্তু আলোচনা করব। এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি বা আপডেট উঠে এসেছে। আমরা একে একে দেখে নেব বিভিন্ন জব ভ্যাকান্সির রিপোর্টগুলো। প্রথমেই দেখব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় প্রায় 4,987 জন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট কিন্তু নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং সিকিউরিটি এক্সিকিউটিভ পদে প্রায় 4,987 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক পাশের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। ইন্টেলিজেন্স এর কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়। যে সেন্টারে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেখানে কিন্তু স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 7/8/2025 এর হিসাবে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় যথারীতি পাবে এবং প্রাক্তন সমরকর্মী যারা আছো তারা যথারীতি বয়সের ছাড় পাবে। মূল মাইনে 21,700 থেকে 69,100 টাকা কিন্তু থাকছে। প্রায় শূন্যপদ 4,987 জন। কলকাতায় বাংলা, সিলেটি, নেপালি, ভুটানি, উর্দু ইত্যাদি ভাষা জানতে পারলে 280টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। পাটনায় তথা হিন্দি ভাষার জন্য 164টা ভ্যাকান্সি রয়েছে। রাঁচিতে কিন্তু বাংলা, হিন্দি, উড়িষ্যা, মুন্ডেরি ইত্যাদি ভাষার জন্য প্রায় 33টা ভ্যাকান্সি রয়েছে। শিলংয়ে স্থানীয় ভাষা হাজাং, গারো ইত্যাদি ভাষা জানলে 33টি ভ্যাকান্সি রয়েছে। আগরতলা স্থানীয় ভাষা বাংলা, কাইব্রু, কোক বরক, চাকমা ইত্যাদি ভাষা জানলে 67টি ভ্যাকান্সি রয়েছে। ভুবনেশ্বরের স্থানীয় ভাষা উড়িয়া ভাষা জানলে কিন্তু 76টা ভ্যাকান্সি রয়েছে। গ্যাংটকের স্থানীয় ভাষা নেপালি, ভুটিয়া, লেপচা সেখানে ভ্যাকান্সি রয়েছে 33টি। কুকি, নেপালি, গারো, রাজবংশী, মণিপুরি ইত্যাদি ভাষা জানলে 124খানা ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, বিভিন্ন জায়গার বিভিন্ন স্থানীয় ভাষা অনুযায়ী ভ্যাকান্সির লিস্ট প্রকাশিত হয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা হবে। 3খানা টায়ারে কিন্তু পরীক্ষা হবে। এখানে টায়ার 1-এ কিন্তু 100 নম্বরের 1 ঘন্টার পরীক্ষা হবে। অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের উপরে কিন্তু পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস 20খানা প্রশ্ন থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20খানা প্রশ্ন থাকছে। নিউমেরিক্যাল, অ্যানালিটিক্যাল, লজিক্যাল অ্যাবিলিটি, রিজনিং সেখানে 20টা প্রশ্ন থাকবে এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজে 20টা প্রশ্ন কিন্তু থাকবে। জেনারেল স্টাডিজ থাকছে 20টা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 1 নম্বর করে প্রথম টায়ার 1 হয়ে যাচ্ছে। এখানে নেগেটিভ মার্কিং আছে, 4টে বলে 1 নম্বর করে কাটা যাবে। টায়ার 1-এ প্রায় মোট শূন্য পদের 10 গুণ প্রার্থীকে টায়ার 2-র জন্য ডাকা হবে এবং টায়ার 2-তে কিন্তু ডেসক্রিপটিভ টাইপের পার্টে 50 নম্বরের 1 ঘন্টার পরীক্ষায় 500 শব্দের মধ্যে কিন্তু সংশ্লিষ্ট ভাষা বা স্থানীয় ভাষায় থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। টায়ার 1 এবং টায়ার 2-তে পাওয়া নম্বর দেখে প্রার্থীকে 5 গুণ প্রার্থীকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। টায়ার 3 বা ইন্টারভিউতে থাকছে 50 নম্বরের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। তোমরা আবেদন করবে 26শে জুলাই থেকে 17ই আগস্টের মধ্যে। ওয়েবসাইট হলো www.mha.gov.in এই ওয়েবসাইটে, ঠিক আছে, বা nsc বা ncs.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করবে। তোমাদের আবেদনের জন্য কিন্তু তোমাদের 650 টাকা কিন্তু জমা দিতে হবে। 650 টাকা কিন্তু মোট লাগছে। তপশিলি বা মহিলা হলে সেখানে 550 টাকা কিন্তু তোমাদের জমা দিতে হবে। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইটে আবেদন করো, ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এরপর আমরা দেখছি বর্ডার সিকিউরিটি ফোর্সে প্রায় 3,588 জন ট্রেডসম্যান নেওয়া হচ্ছে। বর্ডার সিকিউরিটি ফোর্স পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, সিকিম সহ সারা রাজ্যে কিন্তু কনস্টেবল বা ট্রেডসম্যান পদে কিন্তু 3,588 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। এই সব ট্রেডে নেওয়া হবে কবলার, টেলার, কুক, ওয়াটার কেরিয়ার, ওয়াশারম্যান, বারবার, সুইপার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান ইত্যাদি কিন্তু ট্রেডে নেওয়া হচ্ছে। পাম্প অপারেটর, মালিক বিভিন্ন ট্রেড রয়েছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা নিচের যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারো। সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারো, অথবা আইটিআই বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে 1 বছরের কোনো সার্টিফিকেট কোর্স পাস হলে বা সংশ্লিষ্ট ট্রেডের 1 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারো, অথবা আইটিআই থেকে 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলেও তোমরা আবেদন করতে পারো। সব ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। ওবিসিরা 3 বছরে এবং তপশিলীরা 5 বছরের ছাড় পাবে। ছেলেদের ক্ষেত্রে শরীরের মাপজোপ হতে হবে অন্তত 165 সেন্টিমিটার। পাহাড়ি এলাকা বা তপশিলি প্রার্থী হলে সেটা কিন্তু 58 সেন্টিমিটার। বুকের ছাতি ফুলিয়ে 75 থেকে 80 সেন্টিমিটার কিন্তু করতে হবে। উচ্চতার সাথে কিন্তু ওজন সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
মেয়েদের বেলায় উচ্চতা লাগবে 155 সেন্টিমিটার, তপশিলি উপজাতি বা পাহাড়ি এলাকার প্রার্থী হলে 148 সেন্টিমিটার হলে হয়ে যাবে। ছেলেদের জন্য কবলার ট্রেডে 65টি, টেলর ট্রেডে 18টি, কার্পেন্টার ট্রেডে 38টি, ইলেকট্রিশিয়ান ট্রেডে 4টি, কুক ট্রেডে 1462 জন ইত্যাদি কিন্তু প্রার্থী রয়েছে। বিভিন্ন শূন্যপদ রয়েছে, দেখে নেবে। মেয়েদের জন্য বিভিন্ন শূন্যপদ রয়েছে, দেখে নেবে। তোমরা দরখাস্ত করবে 25 আগস্টের মধ্যে, ঠিক আছে? ওয়েবসাইট হচ্ছে https://rectt.bsf.gov.in, ঠিক আছে? এখানে কিন্তু প্রথমে প্রার্থী বাছাইয়ের জন্য শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, এরপরে উচ্চতা, বুকের ছাতি, ওজন ইত্যাদি দেখে সফল হলে তোমাদের ট্রেড টেস্ট হবে, তারপরে লিখিত পরীক্ষা হবে, সবশেষে কিন্তু ডাক্তারি পরীক্ষা হচ্ছে। এখানে কিন্তু ফি বাবদ কত টাকা দেওয়া হবে দিতে হবে তোমাদের, সেটা কিন্তু বলা নেই। একটা নির্দিষ্ট ফি কিন্তু দিতে হবে। মহিলাদের ক্ষেত্রে কিন্তু ফি লাগছে না। তোমরা বিস্তারিত জানতে কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো, rectt.bsf.gov.in। 25 আগস্টের মধ্যে কিন্তু অনলাইনে তোমরা দরখাস্ত জমা দেবে। তোমাদের একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, পরীক্ষা শুরু হচ্ছে 31 আগস্ট। 31 আগস্ট থেকে, এবং ইংরেজি বিষয়ে পরীক্ষা হবে তোমাদের সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। দ্বিতীয় পত্র হিসেবে থাকছে বাংলা, হিন্দি, নেপালি বা উর্দু, যে কোনো একটা বিষয় যদি নিয়ে থাকো সেটার বিষয়ে কিন্তু পরীক্ষা হবে 11টা থেকে 1টা পর্যন্ত, ঠিক আছে? তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে psc.gov.in এই ওয়েবসাইটে। এবছর প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু খুব হাই কাট অফ গেছে, মাত্র 10,200 জন প্রার্থী সফল হয়েছে। কাট অফ কিন্তু 200 নম্বরের মধ্যে 145 জেনারেল প্রার্থীর বেলায় গেছে, যথেষ্ট হাই কাট অফ আমি বলবো। তাও যারা পাস করেছো কংগ্রাচুলেশন, সকলে কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু তোমরা প্রস্তুতি নিতে থাকো। আর তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু 1 সপ্তাহ আগে psc.gov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নেবে। এরপর আমরা দেখছি এমসে প্রায় 3,484 জন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, নার্স, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার কিন্তু নেওয়া হচ্ছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে কল্যাণী সহ সারা ভারতে বিভিন্ন অফিসে কাজের জন্য এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন বিভিন্ন শাখা অফিসে কাজের জন্য কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, ইসিজি টেকনিশিয়ান, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ওটি অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন পদে কিন্তু এমস এর প্রায় 3,400 জন নিয়োগ করা হচ্ছে। রেডিওগ্রাফার, টেকনিশিয়ান, রেডিওলজি, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান, স্টোর কিপার বিভিন্ন পদ কিন্তু রয়েছে। আপার ডিভিশন ক্লার্ক পদে লাগছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস করে থাকলে, কম্পিউটারে দক্ষতা থাকলে আর ইংরেজি টাইপিং এ 35টি শব্দ তোলার গতি থাকলে কিন্তু আবেদন করতে পারো। আপার ডিভিশন ক্লার্কে বয়স কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। মূল মাইনে থাকছে 25,500 টাকা থেকে 81,100 টাকা। শূন্য পদ রয়েছে 692টি। স্টেনোগ্রাফার পদের বেলা তাই ইংরেজিতে শর্ট হ্যান্ডে 80টি শব্দ তোলার গতি থাকতে হবে। বয়স 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্য পদ 227টি রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট হতে হবে এবং 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারো। শূন্য পদ রয়েছে 7খানা। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এখানে শূন্য পদ রয়েছে 8টা। 2 বছরের কিন্তু ডিপ্লোমা কোর্স পাস হতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য। জুনিয়র ইঞ্জিনিয়ারিং এসি অ্যান্ড রেফ্রিজারেটর, সেখানেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে। 2 বছরের কোর্স লাগবে, ডিপ্লোমা কোর্স। 5 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। শূন্য পদ রয়েছে মাত্র 9টি। তারপরে দেখে নিও ফার্মাসিস্ট, ক্যাশিয়ার, জুনিয়র অ্যাকাউন্ট অফিসার, জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2 বিভিন্ন পদে কিন্তু শূন্য পদ রয়েছে। তোমরা দেখে নিও তোমরা কে কোন পদের জন্য যোগ্য। সব পদের বেলায় কিন্তু তোমাদের বয়স গুনতে হবে 31/1/2025 এর হিসাবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে। সব পদের বেলায় কিন্তু কটি শূন্যপদ সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাছাড়াও ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত রয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন হবে, সেখানে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে কিন্তু 25 থেকে 26 আগস্ট, এই দুখানা দিনই কিন্তু আপাতত ঠিক করা হয়েছে। 25 এবং 26 আগস্ট কিন্তু পরীক্ষা হবে। কলকাতা সহ বিভিন্ন ভারতের কেন্দ্রে কিন্তু পরীক্ষা হবে। 90 মিনিটে 400 নম্বরের কিন্তু পরীক্ষা রয়েছে। 100টি এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন থাকবে। জেনারেল নলেজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ ইত্যাদি বিষয়ের উপর প্রশ্ন থাকছে। প্রশ্ন কিন্তু তোমাদের ইংরেজি এবং হিন্দিতে হবে। নেগেটিভ মার্কিং কিন্তু যথারীতি রয়েছে। সফল হলে তোমাদের কিন্তু স্কিল টেস্ট হবে। সফল হতে গেলে সাধারণ প্রার্থীদের 40% এবং ওবিসিদের 35% নাম্বার পেলে সফল হবে, এবং সফল হলে স্কিল টেস্ট হবে। বিস্তারিত তথ্য কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে তোমরা। aiimsexam.ac.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারো 31 জুলাই এর মধ্যে।
ঠিক আছে, এখানে তোমাদের পরীক্ষার ফি বাবদ কিন্তু 3000 টাকা জমা দিতে হবে। তপশিলি বা ইডব্লিউএস হলে সেটা 2400 টাকা। এরপর আমরা দেখছি ইন্ডিয়ান ব্যাংকে প্রায় 1500 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। ঠিক আছে, ইন্ডিয়ান ব্যাংকে 1500 জন ছেলেমেয়ে নেওয়া হবে অ্যাপ্রেন্টিস হিসাবে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাই আবেদন করতে পারবে। বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। তপশিলীরা যথারীতি ছাড় পাবে। আর 1 বছরে কিন্তু তোমাদের ট্রেনিং থাকছে। স্টাইপেন্ড কিন্তু প্রত্যেক মাসে পাবে। রুরাল বা সেমি আরবান পদের বেলায় সেখানে 12,000 টাকা করে মাসে স্টাইপেন্ড পাবে। আর আরবান এলাকার স্টাইপেন্ড কিন্তু 15,000 টাকা। যে রাজ্যে শূন্য পদের জন্য আবেদন করবে সেই রাজ্যের স্থানীয় ভাষা পড়তে, লিখতে, বলতে পারা চাই। পশ্চিমবঙ্গে শূন্য পদ রয়েছে 152টি। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু অনলাইন টেস্ট হবে, 1 ঘন্টার পরীক্ষা হবে। 100 নম্বরের 100টি প্রশ্ন থাকছে। রিজনিং থাকছে 15 নম্বরে 15টি। কম্পিউটার নলেজ থাকছে 10 নম্বরে 10টি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 25 নম্বরে 25টি। এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে 25 নম্বরে 25টি। আর 5 নম্বর সাবজেক্ট হিসেবে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে ব্যাংকিং ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন থাকবে 25 নম্বরের 25টি প্রশ্ন। 1 ঘন্টার টাইম থাকছে, নেগেটিভ মার্কিং আছে, 4টে ভুলে 1টা করে নম্বর কাটা যাবে। তোমরা কিন্তু দরখাস্ত করবে অনলাইনে 7ই আগস্টের মধ্যে। ওয়েবসাইট হলো indianbank.in বা www.nats.edu.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করবে 7ই আগস্টের মধ্যে। এখানে তোমাদের পরীক্ষার ফি বাবদ কিন্তু 800 টাকা জমা দিতে হবে। তপশিলি বা প্রতিবন্ধীদের বেলায় 175 টাকা কিন্তু জমা দিতে হবে। বিস্তারিত তথ্য জানতে উপরোক্ত ওয়েবসাইটগুলো তোমরা ভিজিট করতে পারো। তোমাদের একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, স্কুল সার্ভিসের পরীক্ষা কিন্তু হতে পারে 7 থেকে 14ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু স্কুল সার্ভিসের পরীক্ষা হতে পারে। স্কুল সার্ভিসের যে সেকেন্ড এসএলএসটি পদের পরীক্ষা কিন্তু 7 থেকে 14ই সেপ্টেম্বরের মধ্যে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নবম ও দশম শ্রেণীর পরীক্ষা হবে 7ই সেপ্টেম্বর। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বেলায় পরীক্ষা হবে 14ই সেপ্টেম্বর। কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে কিন্তু এখনো পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি। স্কুল সার্ভিসের কমিশনের রিজিওনাল অফিস থেকে কিন্তু স্কুলের বাছাই করা প্রধান শিক্ষক শিক্ষিকাদের কিন্তু উদ্দেশ্যে একটা চিঠি পাঠিয়ে কিন্তু এই পরীক্ষার তারিখের কথা কিন্তু জানানো হয়েছে। উল্লেখ্য, মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিকে স্কুলের নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 23,212টি, আর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু পদের বেলায় 12,514 খানা শূন্য পদ কিন্তু রয়েছে। অনলাইনে দরখাস্ত নেওয়া হয়ে গেছে 14ই জুলাই থেকে 21শে জুলাইয়ের মধ্যে। ঠিক আছে, স্কুল সার্ভিস 2025 সালে নিয়োগ বিধি মেনে কিন্তু 21শে জুলাই সুপ্রিম কোর্টের এক যে মামলা শুনানি ছিল তাতে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে 2025 সালে যে নিয়োগ বিধি অনুযায়ী কিন্তু স্কুল সার্ভিস পরীক্ষা নিতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না। তাই 2025 সালের নিয়োগ বিধিতে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিতে আর কোনো বাধা নেই। এখানে বলাই দেওয়া হয়েছে যে শিক্ষকতা বা অভিজ্ঞতার ক্ষেত্রে 10 নম্বরের যথারীতি বরাদ্দ থাকবে। অভিজ্ঞ শিক্ষকেরাই এই 10টি নম্বর পাবে। 2016 সালের ফার্স্ট এসএলএসটিতে যেসব প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন কিন্তু চাকরি পাননি, তারা কেউ বয়সে ছাড় পাবে না। কথাটি মনে রেখো, তারা কেউ বয়সের ছাড় পাবে না। শুধুমাত্র যেসব প্রার্থীর চাকরি চলে গেছে তারাই কিন্তু বয়সের ছাড় পাবে। ঠিক আছে, তোমরা একবার দেখে নিও। পিডিএফ দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে, জয়েন হয়ে যাবে। সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে ধীরে সুস্থে আস্তে আস্তে কর্মক্ষেত্র পেপারটা কিন্তু তোমরা পড়ে নেবে। এরপর দেখে নাও, কোল ফিল্ডে প্রায় 1553 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। সাউথার্ন ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে 1553 জনকে নেওয়া হচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য দেখে নাও। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, তারা হচ্ছে মাইনিং ইঞ্জিনিয়ারিং বা মাইনিং সার্ভিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারো। স্টাইপেন্ড পাবে তোমরা মাসে 8,000 টাকা। শূন্য পদ হচ্ছে সিভিলে 40টি, ইলেকট্রিক্যালে থাকছে 57টা শূন্য পদ রয়েছে। তাছাড়া মাইনিং সার্ভিং এ রয়েছে 39টি শূন্য পদ। শুধু মাইনিং এ রয়েছে 892টি শূন্যপদ। বিভিন্ন শূন্যপদ রয়েছে, তোমরা দেখে নিও। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে নেওয়া হবে মাইনিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, বিভিন্ন ট্রেডে কিন্তু নেওয়া হচ্ছে। ইঞ্জিনিয়ারিং এর সংশ্লিষ্ট শাখার গ্র্যাজুয়েট পাশেরা আবেদন করতে পারো। স্টাইপেন্ড সেখানে পাবে 9,000 টাকা। দুটো পদের বেলায় কিন্তু তোমাদের বয়স হিসাব করবে 14/7/2025 হিসাবে। বয়স কিন্তু ন্যূনতম 18 বছর কিন্তু হতে হবে। কোথাও যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকো তাহলে কিন্তু যোগ্য নও। শুরুতে কিন্তু 1 বছরের ট্রেনিং হবে। আর প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা পাওয়ার নম্বর দেখে প্রার্থী বাছাই করা হবে। আগ্রহী যেসব প্রার্থী আছে তারা নাম নথিভুক্ত করতে পারো 28শে জুলাইয়ের মধ্যে।
ওয়েবসাইট হচ্ছে nats.education.gov.in। আর বিস্তারিত তথ্য জানতে কিন্তু তোমরা www.secil.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করতে পারো বিস্তারিত তথ্য জানার জন্য। তোমাদের আরো একটা জব ভ্যাকেন্সির আপডেট দিয়ে রাখি, ব্যাংকে 50 জন অফিসার নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। সেখানে 50 জন অফিসার নেওয়া হচ্ছে। কমার্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কিংবা ইঞ্জিনিয়ারিং এ মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারো। তপশিলীদের ক্ষেত্রে 50%। চার্টার অ্যাকাউন্টস, কস্ট অ্যাকাউন্টস, কোম্পানি সেক্রেটারি, চার্টার্ড ফিনান্স এবং অ্যাকাউন্টেন্সি পিএইচডি করে থাকলেও তোমরা আবেদনের যোগ্য। এমবিএ, পিজি, বিএম কোর্স পাশ করে থাকলেও আবেদনের যোগ্য। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে 2 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু তোমাদের থাকতে হবে। বয়স 14/7/2025 হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর এবং ওবিসিরা 3 বছরের বয়সে ছাড় পাবে। তোমাদের মাইনে থাকছে 44,500 থেকে 89,150 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের মাইনে থাকবে। শূন্যপদ বলেই দিলাম, 50টি শূন্যপদ রয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু তোমাদের অনলাইনে পরীক্ষা হবে। 6ই সেপ্টেম্বর কলকাতায় পরীক্ষা হবে। অবজেক্টিভ টাইপের পার্ট থাকবে, সেখানে 200 নম্বরের 200টি প্রশ্ন থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 30টি প্রশ্ন থাকছে, আর রিজনিং এ তোমাদের 25টি প্রশ্ন থাকছে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে তোমাদের 25টি প্রশ্ন থাকছে এবং কম্পিউটার নলেজে 20টি প্রশ্ন থাকছে। আর জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু 20 নম্বরের 20টি প্রশ্ন থাকছে। সময় কিন্তু 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা সময়ে কিন্তু তোমাদের এই 200 নম্বরের পরীক্ষা হচ্ছে। সফল হলে সেকেন্ড ফেজের পরীক্ষা হবে, সেটা হবে 4 অক্টোবর। 4ই অক্টোবর কিন্তু সেকেন্ড ফেজের পরীক্ষা হবে। সেখানে 200 নম্বরের 2টি পেপার থাকবে। 100 নম্বরের ইন্টারভিউ রয়েছে নভেম্বরে। তোমরা দরখাস্ত করবে অনলাইনে 11ই আগস্টের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে www.sidbi.in। এই ওয়েবসাইটে কিন্তু 11ই আগস্টের মধ্যে তোমরা আবেদন করবে। আর তোমাদের অনলাইন পেমেন্ট কিন্তু করতে হবে 1100 টাকা। ঠিক আছে, তপশিলি বা প্রতিবন্ধী হলে সেটা হচ্ছে 175 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল কর্মসংস্থান পেপারে প্রকাশিত বেশ কিছু গুরুত্বপূর্ণ জব ভ্যাকেন্সি আপডেট। 26শে জুলাই কর্মসংস্থান পেপারে কিন্তু গুরুত্বপূর্ণ জব ভ্যাকেন্সি গুলো আমি আলোচনা করলাম। তোমাদের যদি পিডিএফ লাগে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিডিএফটা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো। এই ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে এসে থাকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের সাথে থাকতে পারো। এখানে শেষ করছি, ধন্যবাদ।